আসসালামু আলাইকুম। মেরে হাড় গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, শৈশবে এমন বাক্য কে না শুনেছে? গুঁড়ো গুঁড়ো না হলেও অন্তত হাড় ভেঙে গেলে কি হবে সেটা নিয়ে আজ আলোচনা করি। যখন দুর্ঘটনা ঘটে তখন অন দ্য স্পট কিছু মানুষ ভুল করে বসেন। কি করেন? চোট পাওয়া স্থান না বুঝে টানাটানি করেন। রোগীর সাথে লোক অনেক সময় ডাক্তারের চেম্বারে এসে গর্ব করে বলেন, আমি টেনে পজিশনে এনেছি। এটা করা যাবে না। মনে রাখতে হবে, হাড় ভাঙা শুধু ভাঙা নয়, মচকে যাওয়া, হাড় ফেটে যাওয়া, জয়েন্ট ছুটে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, ভিতরে ইনজুরি, রক্তপাত, এরকম অনেক কিছু হতে পারে। এমনও হতে পারে টানাটানি করে আপনি ভিতরের ক্ষত বাড়িয়ে দিতে পারেন, অথবা ভাঙা স্থানের দূরত্ব আপনি বাড়াতে পারেন। আপনার যদি সন্দেহ হয় বা কিছু দৃশ্যমান হয়, তবে আপনি যেটা করতে পারেন সবচেয়ে ভালো, তা হলো পাতলা হালকা কোনো বাঁশের ফালি, মোটা কঞ্চি বা লম্বাটে ধরনের কোনো কিছু ভাঙা স্থানে দিয়ে সাবধানে কাপড় দিয়ে পেঁচিয়ে দেবেন, যাতে ওই স্থানটা না নড়ে। ব্যথা তীব্র হলে ব্যথা নাশক ঔষধ দিতে পারেন। এরপর দ্রুত অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তিনি এক্স-রে বা অন্যান্য শারীরিক পরীক্ষা করে ভাঙার ব্যাপকতা নির্ণয় করবেন। আজকাল প্লাস্টার ছাড়াও অপারেশন করে আধুনিক পদ্ধতিতে হাড় ভাঙার চিকিৎসা করা হয়। প্লাস্টারের ব্যাপারে দু একটি কথা বলতে হয়। প্লাস্টার করা অবস্থায় অনেকে কিছু কমন ভুল করে থাকেন। সবসময় খেয়াল রাখতে হবে, প্লাস্টার ছাড়া শরীরের যে অংশটুকু ফাঁকা থাকবে তা কিন্তু অবশ্যই নাড়াতে হবে মাঝে মাঝে। যেমন হাতের এ অংশে প্লাস্টার থাকলে ফ্রি এ আঙ্গুল গুলো নাড়াতে হবে। আবার ব্যাগ থেকে বের করে ধীরে ধীরে এই জোড়াটিও নাড়াতে হবে। সাবধান থাকতে হবে প্লাস্টার যেন ভিজে না যায়, নোংরা না হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। প্লাস্টার করার পর যদি অস্বাভাবিক টাইট বা লুজ হয়ে যায়, তবে সংশ্লিষ্ট ডাক্তারের কাছে পুনরায় যেতে হবে। প্লাস্টারের মুখে আলগা তুলো গুজে দিবেন, বিশেষ করে শিশুদের বেলায়, কেননা এখান থেকে ধুলাবালি গিয়ে ভিতরে চুলকাতে পারে। অনেকে সময় হয়ে গেলে নিজেরা বাড়িতে বসে প্লাস্টার কাটেন, ফলো আপে ডাক্তারের কাছে যান না। এটিও ঠিক নয়। প্লাস্টারের পরবর্তীতে আপনার আক্রান্ত স্থান সচল করতে প্রয়োজন হতে পারে বিশেষ চিকিৎসার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিয়ম মেনে চলবেন। খোদা হাফেজ।